আমরা এর পরবর্তী 3 নাম্বারটা দেখব। 3 নম্বরে আমাদের কি দেওয়া আছে দেখো, 3 নম্বরে 9 4 8 5 ভাগ 39। তাহলে আমাদের 39 দিয়ে ভাগ দেওয়া হয়েছে 9 4 8 5। তাহলে আমরা প্রথমে দুই ঘর দেখলাম যে দুই ঘরে ভাজকে আছে আমাদের 39 এবং ভাজ্য 94। যেহেতু বড় হচ্ছে আমরা ভাগ দিতে পারবো, আমরা 2 থেকে 3 বার ভাগ দিয়ে দেখবো, কারণ 39 2 3 গুণ করলে 100 বেশি হয়ে যাচ্ছে, 2 গুণ করলে আমাদের সঠিক হইতে পারে, আমরা বুঝতে পারতেছি। নয়তো কোনো 18 18 8 হাতে থাকে 1, 3 দুগুণ 6 আর 1 যোগ করলে 7 78। 3 বার নিলে কিন্তু বড় হয়ে যাবে, এই কারণে আমরা 2 বার দিব। 2 দিলে আমাদের তাহলে আসতেছে 78। বিয়োগ করব, তাহলে উপরে 4 ছোট সংখ্যা নিচে 8, তাহলে 14 কল্পনা করব। 14 আছে 8 আছে কত হলে 14 পাবো, তাহলে 6। যেহেতু উপরে 14 ধরছি, এখানে 1 যোগ হবে 8 হবে। 8 আছে কত হলে 9 পাবো, 1 16। এখন দেখো 16 এর মধ্যে তো ভাগ যাচ্ছে না, তাহলে আমরা উপর থেকে একটা অঙ্ক নামাবো 8, তাহলে 168 হচ্ছে। এখন আমরা দেখবো যে এটা কতবার যায়। তাহলে যেহেতু একটু বড় সংখ্যা, আমরা একটু কল্পনা করে নিই। 339 এর সাথে 10 গুণ দিলে আমাদের 390 হচ্ছে। 390 এর অর্ধেক প্রায় 200 কাছাকাছি, তার মানে আমাদের এটা অর্ধেকের চেয়ে একটু কম হচ্ছে। তার মানে 10 গুণ দিলে 390 হচ্ছে, 5 গুণ দিলে অর্ধেক হবে, তার মানে আমাদের অর্ধেকের চেয়েও মান কম। তাহলে আমরা 4 গুণ একটু দিয়ে দেখতে পারি। 39 এর সাথে আমরা 4 গুণ দিয়ে দেখলাম, 4 9 36 এর 6 হবে, হাতে থাকে 3 3 4 12 আর 3 15, 156 হচ্ছে। 5 গুণ দিলে কিন্তু আমরা বুঝতে পারতেছি বেশি হয়ে যাবে, তাহলে আমরা 4 গুণ দিব। 4 গুণ দিলে আমাদের আসতেছে 156। তাহলে দেখো এখন বিয়োগ করব। 6 আছে কত হলে 8 পায়, 8 পাওয়া যায় 2। 5 আছে কত হলে 6 পাবো আমরা 1, 1 1 0। তাহলে কিন্তু আমাদের অবশিষ্ট 12 আছে। আমাদের কিন্তু এই পাশে দেখো আরো একটা অঙ্ক আছে, তাহলে আমরা এটা নামাবো 5 125। এখন আমরা দেখবো 125 এর মধ্যে কয়বার যায়। 4 গুণ দিলে যেহেতু 156 হচ্ছে বেশি, তাহলে আমরা 3 গুণ দিয়ে দেখতে পারি। 39 গুণন 3, 3 9 27, 27 এর 7, হাতে থাকে 2, 3 3 9 আর 2 এ 11, 3 3 9 আর 2 এ হাতের 2 যোগ করলে 11 হবে, 117। তার মানে 3 গুণ দিলে আমাদের 117 হচ্ছে। 1 গুণ বেশি দিলে 4 গুণ দিলে কিন্তু আমাদের বেশি হয়ে যাবে, এই কারণে আমরা 3 গুণ নিলাম। তাহলে উপরে 5 আছে নিচে 7, তার উপরে 15 কল্পনা করতে হবে। 15 আছে 7 আছে কত হলে আমরা 15 পাবো 8। উপরে যেহেতু 15 কল্পনা করছে, নিচে 1 যোগ হবে, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 দিয়ে 0, 1 1 0। তার মানে আমাদের অবশিষ্ট থাকছে 8, যেটা আমাদের ভাগশেষ। তাহলে কিন্তু এখান থেকে আমরা ভাগফল পাইলাম 243 এবং আমাদের এখান থেকে ভাগশেষ হচ্ছে 8। তাহলে ভাগফল 243, ভাগশেষ 8।